ভোটের আগেই নমিনেশনকে ঘিরে উৎসবের আবহ তৃণমূল কংগ্রেস। সবুজ আবির, ডিজে আর আদিবাসী নৃত্যের ছন্দে বুধবার জমজমাট হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলা সদর। জেলার মোট 16টি বিধানসভার মধ্যে 9টি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীরা এদিন একযোগে নমিনেশন জমা দেন। বর্ধমান দক্ষিণ থেকে বর্ধমান উত্তর, মেমারি, জামালপুর, রায়নাট, খণ্ডঘোষ, আউশগ্রাম, ভাতার এবং বলসি 9টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। নমিনেশন জমা দিতে আসা কর্মী সমর্থকদের মধ্যে ছিল উৎসবের আমেজ। বিরোধীদের দেখা যাচ্ছে না। তৃণমূল কংগ্রেস তো প্রচার কেন, শুধু সারা বছরই তো মাঠে থাকে তৃণমূল কংগ্রেস, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, তাছাড়া মানুষের বিপদ আপদে তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের মধ্যেই, ওনাদের কালচারও। গরিব মানুষের ঘর বুলডোজার দিয়ে ভাঙা হয়, তো বিজেপি শাসিত রাজ্যগুলোতে তো আমরা অনেক আগেই দেখেছি। তো হয়তো পশ্চিমবঙ্গবাসী যদি সজাগ না হয়, এই কপালে সেই রকম জোটাবে সেই ব্যবস্থায় দেখা যাচ্ছে। এখন তো এসআইআরের লাইনে দাঁড় করিয়েছে, এসআইআরের লাইনে দাঁড় করানোর আগে ব্যাংকের লাইনে দাঁড় করিয়েছে, গ্যাসের দাম বাড়িয়ে গ্যাসের লাইনে দাঁড় করিয়েছে, হয়তো দেশ ছেড়ে যাওয়া লাইনে দাঁড় করাবে যদি কোনো পশ্চিমবঙ্গে একটু মাটি পায়, একটু যদি জায়গা পায়। তো পশ্চিমবঙ্গবাসীও সজাগ, কোনোভাবে বিজেপিকে 1 ইঞ্চি জায়গা দেবে। মাদলের তালে আদিবাসী নৃত্য, ডিজের তালে নাচ এবং সবুজ আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল কর্মীরা। নমিনেশন প্রক্রিয়ার আগেই দলীয় কর্মীদের উচ্ছ্বাস নজর কাড়ে। বর্ধমান দক্ষিণের তৃণমূল প্রার্থী খোকন দাস বলেন, বিজেপি বাংলার মানুষের প্রতি যে বঞ্চনা করেছে তার জবাব দিতে রাজ্যের মানুষ প্রস্তুত। বাংলার প্রতি মানুষের কাছে বাংলার প্রতি যে অবিচার, বাংলার প্রতি যে অত্যাচার কেন্দ্রীয় সরকার করছে, তার বিরুদ্ধে বাংলার প্রতিটি মানুষ আমাদের দলে 294টা সিটে সবাইকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়ী করুন এবং চতুর্থবারের জন্য বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসবেন, এ ব্যাপারে আমরা সবাই আশায় আছি এবং আমি বর্ধমান দক্ষিণে বিজেপি প্রার্থীকে বহু ভোটে এখান থেকে আমি পরাজিত করব। আজকে সবুজ আবির খেলা হচ্ছে, আমাদের কর্মীরা জানে যে হারে আমাদের 35টা ওয়ার্ডে আমাদের সংগঠিত আমাদের দলের কর্মীরা, কাউন্সিলররা, নেতারা, আমরা সবাই একসঙ্গে আমাদের এখানে আমরা লড়াই করছি বিজেপির বিরুদ্ধে। সবাই জানে যে আমরা বর্ধমান দক্ষিণে জিতবো এবং বিপুল ভোটে বিজেপিকে এবার আমরা 30 থেকে 40,000 ভোটে। তিনি দাবি করেন, রাজ্যের 294টি আসনে তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত হবে। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে তা বাংলার মানুষ প্রত্যক্ষ করেছেন। আমাদের বাংলা উন্নয়ন, আমরা উন্নয়নকে নিয়ে আমাদের বাংলা এগিয়ে চলেছে, তাই আমরা উন্নয়ন চাই। আমরা বুলডোজার দিয়ে বাংলাকে ভাঙতে চাই না। যারা বুলডোজার দিয়ে উত্তরপ্রদেশের মতো যারা মনে করে গরিব মানুষের ওপর অত্যাচার করবো, বাড়িঘর ভাঙবো, রাস্তাঘাটে ভাঙবো, এর আমরা কঠোর বিরোধী। আমরা উন্নয়ন করবো, উন্নয়নের সঙ্গে সঙ্গে কোনো মানুষের অসুবিধা হলে সেটাও আমরা দেখবো। এটাই 11 থেকে প্রধানমন্ত্রী আসছে বর্তমান, প্রধানমন্ত্রী আসুক আর পৃথিবীর যে আসুক, আমরা জিতবো। তৃণমূল কংগ্রেস বাংলায় ক্ষমতায় আসবে, এটা নিয়ে আর কোনো সন্দেহ দেখায় কি সময়ের অপেক্ষা, শুধু সময়ের অপেক্ষা। তাই মানুষের আস্থা তৃণমূলের উপরেই রয়েছে বলেই এদিনের এই উৎসবমুখর পরিবেশ। ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া।